এখন শুক্রবারের সকাল ওই সকাল 5:30 মতন বাজে। এত সুন্দর অন্ধকার করেছে, মেঘ করেছে না, আর হাওয়াও দিচ্ছিল। আমার মাথার কাছের জানলাটা খোলা থাকে, সেই জানলা দিয়ে হাওয়া আসলো। ঘুমটা ভেঙে গেল। উঠে পড়লাম। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, ভীষণ। নিঃসন্দেহে আমি প্রকৃতিকে বড্ড ভালোবাসি, কিন্তু যখন ঘরে বাইরে সব কাজ সামলাতে হয় তখন তো আর প্রকৃতির সৌন্দর্য দেখার মতো হাতে সময় থাকে না। তাড়াহুড়ো করে এখন আমার সব কাজ সেরে 9:20-র মধ্যে বেরোতে হবে। তাই আর প্রকৃতির সৌন্দর্য না দেখে চলে এসেছি। বাসি ঘর দুয়ার ঝাঁটপাট দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। একা হাতে কাজ করে না অনেক শান্তি। ওই কারোর পেছনে সারাক্ষণ টিকির টিকির করতে হবে, জায়গার নোংরা জায়গাতেই থেকে যাবে। দরজাটা বোধহয় আমি বলে বলে হয়রান হয়ে গেছি যে দরজার পেছনটা একটু ঝাড়তে। দরজাটা যেমনি সেমনিই পড়ে থাকবে। বাসনপত্র, একটা সাবান, বিশ্বাস করবে না, একটা ভিমবার সাবান আমার 10 দিন মেরে কেটে। আর এখন একটা ভিমবার সাবান 1 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বলো কি বলবো? তো সেই জন্য ভাবলাম বাবা, নিজের কাজ নিজে করাই ভালো। হ্যাঁ, যদি দেখছি যখন আর শরীর দেবে না তখন আবার একজন কাউকে নিয়ে নেব হেল্পিং হ্যান্ড হিসেবে। দেখা যাক না কতদিন শরীর টানে। আর কি হয় বলো তো, নিজের কাজ নিজে করলে নিজের সময় মতন টুকটুক করে গুছিয়ে করে নিতে হয়, কারণ মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। এটাই অনেকটাই সুবিধা, তাই না? আমি আজকে আমার ভিডিওতে কিছু কথা শেয়ার করছি। তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল, যাদের ভালো লাগবে না তারা প্লিজ এই অংশটা স্কিপ করে যেও। আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে আমার এই কথাগুলো আলোচনা করাটা জরুরি। আচ্ছা, তোমরাই বলো, যা সমস্ত হচ্ছে চারিদিকে, মানে আমাদের রাজ্যের কথা বলছি, 15টা বছর কি শুধু মেয়েদের শরীরের ওপরে নির্ভর করেই রাজ্যটা চলেছে? কি অদ্ভুত ব্যাপার না? ডাক্তারি পড়তে যাও শরীর, কলেজে ভর্তি হতে যাও শরীর, সাংস্কৃতিক জগতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাও শরীর, সিনেমা জগতে তুমি নিজেকে দাঁড় করাতে যাও শরীর। মানে মেয়েদের শরীর ছাড়া কি আর কিচ্ছু নেই? মানে যারা 15 বছর শাসন করে গেল, তাদের কাছে কি মেয়েদের শরীরটাই একমাত্র পণ্য ছিল? মেয়েদের শরীর দিলে তার বিনিময়ে তারা সবকিছু দেবে? এটা একটা রাজ্য? মানে ঘেন্না হচ্ছে, ঘেন্না। ঘৃণা বলতেও ইচ্ছা করছে না, ঘেন্না, জাস্ট ঘেন্না হচ্ছে সেই সব মানুষগুলোর ওপরে যারা আজ দলে দলে নিজেদের, মানে আর কি বলবো, নিজেদের কুকীর্তির জন্য জেলে যাচ্ছে, কুকীর্তির জন্য মার খাচ্ছে। যা জাস্ট জাস্ট করুণা হচ্ছে, করুণা আর ঘেন্না। আর সব থেকে বেশি ঘেন্না হচ্ছে সেই মহিলাগুলোর ওপরে, যেই মহিলাগুলো এত কিছু জেনেও এই 15 বছর মুখ বুজে সমস্ত সহ্য করে সেগুলোকেই মেনে নিয়েছে। সেগুলোকেই মেনে নিয়েছে, প্রতিবাদ করার মতো ক্ষমতা তাদের ছিল না। তাহলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোন অন্ধকার যুগে পড়ে আছি? আবার সেই সব মহিলারাই বড় বড় কথাবার্তা বলে, সেই সব মহিলারাই গলা উঁচু করে নিজের কথা বলে, সেই সব মহিলারাই আবার অন্যকে নিন্দা করে, অন্যের সম্পর্কে, অন্যের চরিত্র সম্পর্কে কালিমালিপ্ত করে, চরিত্রকে কালিমালিপ্ত করে। একবার ভাবো, 15টা বছর এই 1 মাসে আমরা কি কি পেলাম? হ্যাঁ, আমরা যে একেবারেই কিছু জানতাম না বুঝতাম না তা নয়, কিন্তু প্রমাণিত হয়ে গেল যে 15টা বছর শুধু মেয়েদের শরীরের ওপর ডিপেন্ড করে রাজ্যটা চালানো হয়েছে। মেয়েরা শরীর দাও, তার বিনিময়ে যা যা কিছু পাওয়ার পাবে। আর সব থেকে যেটা, মানে সব থেকে খারাপ লাগার জায়গা কি, কার নেতৃত্বে হলো? একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমি বলছি না এখন যা হচ্ছে সবকিছু ঠিক হচ্ছে, বা এখন যারা আছে তারা ধোয়া তুলসী পাতার না। রাজনীতি করতে গেলে অনেক কিছু থাকে। আমি কোনো রাজনীতির পরিপ্রেক্ষিতেই বলছি না কথাটা, আমি জাস্ট একজন নাগরিক হিসেবে কথাটা বলছি। একজন মহিলা, তিনি সব কিছু জেনে বুঝে, তাকে ওই ছোট্ট ব্যাপার, শরীর থাকলে জ্বর জ্বালা হয়, ও তো ছোট্ট ব্যাপার, উৎসবে ফিরুন, এইসব করে কি করলো না, এইসব করে এমন জায়গায় নিয়ে গেল যে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল। এখন তো মানে কি বলবো, রাস্তার একটা ফুটপাতে বসে থাকা একজন ভিক্ষুক, তাকে ছোট করব না, সে অনেক বেশি সম্মানের। সে অনেক বেশি সম্মানের, কেননা তাকে সম্মান করা উচিত। সে নিজে যেভাবেই পারছে রোজগার করছে, তার থেকেও খারাপ অবস্থা সেই মহিলার। ছি, ছিটাও এদের জন্য যথেষ্ট নয়, জাস্ট ছি।
ভাবে সাজানো হয়েছে। খাও। তুমি খাও। ফুচকা। আজকের ডিনার শুক্রবার ডিনারে কি আছে দেখো, বেগুন ভাজা, এখানে ঘি আছে, এখানে একটা করে লঙ্কা ভাত, এখানে একটা লঙ্কা ভাত নিয়েছি, আর এখানে দুটো লঙ্কা পড়ে আছে, একটু যদি খুব ঝাল হয় তাহলে এগুলো বাদ, আর না ঝাল হলে এগুলো সঙ্গ দেবে। এই হচ্ছে আজকে ডিনার। চলো স্টার্ট করি। হ্যালো, চলে এসেছি। খাওয়া দাওয়া ওদিকের কাজকর্ম সব শেষ করে চলে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটা একদম একটা বাজে দিন গেল। এমনি আমার কাজের ক্ষেত্রে বাজে দিন না, বাজে দিন তার কারণ হচ্ছে গতকাল রাত থেকে ওয়াইফাই আমাদের অফ। মানে আমাদের এই অঞ্চলটায় যে ওয়াইফাই দেয় তার কোনো কিছুতে একটা অগ্নিকাণ্ড হয়েছে, যার ফলে ওয়াইফাইটা এখন বন্ধ আছে। আজকে 8টার সময় দেবে বলেছিল, রাত্রি 8টায়, কিন্তু আসেনি। তাই ফোনটা এখন খেলনা হয়ে গেছে। কারণ আমি তো নেট রিচার্জ খুব কম করি। অফিসেও ওয়াইফাই, এখানেও ওয়াইফাই। আর পল্লবেরটাই আছে নেট রিচার্জ, ও আছে। যাই হোক, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। যাক, আশা করছি কালকে এসে যাবে ওয়াইফাই। তো এখন জানো তো একটা চিন্তামুক্ত আছি, ভীষণ চিন্তামুক্ত। কি বলতো, আগে শুতে আসতাম যখন চিন্তা করতাম যদি কালকে না আসে দিয়া, তাহলে তো আমাকে আবার সকালবেলা সময় বার করে কাজ করতে হবে। এখন কি করি বলতো, সন্ধ্যেবেলা চা হলো, রাত্রিবেলা যে বেগুন ভাজাটা করতে গেলাম সেই টাইমে চায়ের বাসনটা মেজে ফেললাম। মানে খেয়ে দিয়ে মাজার মতো শুধু দুটো থালাই রাখি, দুটো থালা আর তার সাথে বাটি যা থাকে, ব্যাস সেইটুকু মেজে গুছিয়ে একদম ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম। আর একটা কথা বলি, লোকনাথ বাবার তিরোধান দিবস থেকে, মানে 19শে জ্যৈষ্ঠ থেকে আমরা না ঘরে ধুনো দিচ্ছি। আগে ধুনো দিতাম না। এখন মানে সেই দিন হঠাৎই মনে হলো নিয়ে আসি, তারপরে বললো ধুনো যে কিনে আনলো, আর ধুনোও কিনে আনলো। আজকে আবার নারকেল ছোবড়া ফুরিয়ে গেছিলো, আজকে আবার এরকম আমাদের এখানে ওগুলো ছোট করে কাটা না গো, নারকেল ছোবড়া কেটে প্যাকেট করে বিক্রি হয় 10 টাকা করে। তো ওই প্যাকেট নিয়ে এসছে দুটো, আর দুটো প্যাকেট মানে মোটামুটি 6-7 দিন চলে যাবে। তো ধুনোটা দিলে না, আমি যখন মানে ধুনোর গন্ধটা পাই, আমার পুরো মনে হয় যে একটা মন্দির মন্দির ব্যাপার ফিলিংস হচ্ছে, আর খুব মারাত্মক পজিটিভ হয়ে যায় মাইন্ডটা, ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। গরম তো আছে। আজ সকালে তো যা সুন্দর ওয়েদার হলো, ভাবলাম যে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু হলো না। ঠিক আছে, চলো, টাটা। শনিবার রাতের এইটুকুই খালি শ্যুট করেছি তোমাদের জন্য, এই যে চিকেনটা বানিয়েছিলাম, আর কিচ্ছু শ্যুট করিনি। দেখো মোরলা মাছগুলো, দেখেছো কি সাইজ? এই দেখো, পেটে ভর্তি ডিম, দারুণ সাইজের মাছগুলো। বড় বড় ডিম ভর্তি মোরলা মাছের চচ্চড়ি, আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে, দেখেছো? আর হলো সাদা ভাত। একদম। চলো খেয়ে নি। লাইটটা জ্বালানো।